হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ আমার একটা পার্টি মেকআপ ছিল এবং স্টুডিও থেকে বেশি দূর ছিল না বলে আমি হেঁটেই চলে গেছিলাম। তো তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করব, মেকআপের ভিডিওটা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। গিয়ে প্রথমেই আমাদের যেটা কাজ থাকে সেটআপটা ঠিক করে নেওয়া, যাতে আমরা মেকআপটা তাড়াতাড়ি করতে পারি। দেন আমার ক্লায়েন্টও চলে আসছে। চলে আসার পর আমি এখানে চুলটা ক্রিম্পিং করে নিয়েছিলাম, কারণ একটু অন্যরকম হেয়ারস্টাইল করবো বলে ভেবেছিলাম, বাট সেটা কিন্তু হয়নি লাস্টে। তো দেখতে থাকো কেন হয়নি, কি হয়নি সমস্তটা কিন্তু আমি বলবো। তো থ্যাংক গড কি আমি এখানে ক্রিম্পিংটা করে নিয়েছিলাম আগেই, না হলে কিন্তু আমাদের কোনো কিছুই হতো না। ক্রিম্পিংটা করার পরেই কারেন্ট চলে গেছে, এবং কারেন্ট যে চলে গেছে আসার নামই নেই। তারপর কোনো মতো একটা রুম পেয়েছি, সেই রুমের মধ্যে জাস্ট ইনভার্টারে দিয়ে একটা লাইট এবং একটা ফ্যান চলছিল, সেইভাবেই আমরা কাজ করছি। এবং যারা মেকআপ আর্টিস্ট তারা জানে যে আমরা সবসময় লাইটে কাজ করে অভ্যস্ত। তো লাইট না থাকলে আমাদের কতটা অসুবিধা হয়। এবং দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার। একটা লাইট যে জ্বলছিল, তবুও কিন্তু সেরকমভাবে আলো ছিল না রুমে। এবং এই ভিডিওটা যে তোমরা দেখছো, এটা কিন্তু সেই একটা লাইটেই জাস্ট রুমে যতটুকু আলো ছিল সেইভাবেই কিন্তু নেওয়া হয়েছে। এবং তোমরা মেকআপটা দেখতেই পাচ্ছ। টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি দিব। মেকআপটা শেষ করে আমি আমার স্টুডিওতে চলে যাই, কারণ আমার স্টুডেন্টরা সেখানে ওয়েট করছিল ক্লাসের জন্য। আমার সানডে ব্যাচ চলছে, এবং সেখানে গিয়ে দেখি সেখানেও কারেন্ট নেই। দেন আমি ফোন করেছিলাম অফিসে, বললো যে আসতে দেরি হবে, 3-4টাও বাজতে পারে, কোনো ঠিক নেই। তো আমরা কারেন্টের অপেক্ষা না করে আমরা এখানে প্র্যাকটিস শুরু করে দিই। যার যেটা প্রবলেম ছিল, কারো কলকা প্রবলেম ছিল, কারো ফেস মেকআপের প্রবলেম ছিল, কারো আই মেকআপের প্রবলেম ছিল। তো যার যেটা প্রবলেম ছিল সে সেইভাবে প্র্যাকটিস করছিল। সো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাইড করে দিচ্ছিলাম যে কোথায় কি ভুল হয়েছে, কোথায় ব্লেন্ডিং বেশি হয়েছে, কোথায় প্রোডাক্ট বেশি পড়েছে, কোথায় ব্লেন্ডিং ভালোভাবে হয়নি। তো সেইভাবে ওদেরকে আমি গাইড করে বলে দিচ্ছিলাম, বিকজ এই কারেকশনগুলো যদি না করে দিই তাহলে কিন্তু ফিউচারে কাজ করতে অনেকটাই অসুবিধা হবে। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।